রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। পাঠ পর্ব 1। বিদেহীর হাহাকার। জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের একান্ত ঘরোয়া তত্ত্ব আলোচনা ও ভাষণ সংকলন। অভিনব দর্শন। পূর্বাভাস। আজ আমাদের চারিদিকে শুধুই মৃত্যুর মিছিল। জন্ম আর 70-80 বছরের পর মৃত্যু। এর জন্যই কি সৃষ্টি? জন্মের সাথে সাথে প্রকৃতি মৃত্যুটা কেন দিয়েছেন? আবার মৃত্যুর পর আত্মার কত কিছু। মৃত্যুর পর দেহগর্ভ হতে আত্মার সাথে সাথে কর্মানুযায়ী জ্ঞান, বিচার, বুদ্ধি, বিবেক, চৈতন্য যে বেরিয়ে যায়, কি মাত্রায় বেরিয়ে যায়, যে জন্ম মৃত্যুর চক্র অতিক্রম করে সেই অনন্ত সুরে পৌঁছানো সম্ভব? মৃত্যুর পর আমরা মৃতদেহ কাঁধে করে নিয়ে যাই, আর আমরা জীবিতাবস্থায় নিজ নিজ দেহকে, সব দেহকে বহন করে চলেছি। সচেতনের সুর চলে গেলে মৃতদেহ পড়ে থাকে। যিনি ছিলেন তিনি এখন আমাদের কাছে নেই। অঙ্গ প্রত্যঙ্গ টুকরো টুকরো করে দিলেও খুঁজে পাওয়া যায় না। এই দেহের মাঝে কে থাকতো, কে শুনতো, কে বুঝতো? তাই আত্মা বিদেহী হয়ে দেহ নিয়ে শুধু যে খেলা করছে তাই নয়। আত্মা হচ্ছে অনন্ত বিশ্বের মহাশক্তির আধার। প্রতিটি জীবের মধ্যে সেই শক্তি অন্তর্নিহিত হয়ে রয়েছে। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব একই চৈতন্যের কণিকাপুঞ্জ। আর এই অগণিত কণিকা নিয়েই এই দেহ। তার প্রত্যেকটি অণু পরমাণুতেই রয়েছে একই সত্তা, একই আত্মা। আত্মা নিজেকে নিজে জেনে জ্ঞানে ভরপুর হয়ে নিজেই নিজেকে প্রকাশ করছে। আত্মজ্ঞানের বিভোরতায় আত্মস্থ হয়ে ধাপে ধাপে যে জ্ঞানের বিকাশ ও প্রকাশ হয়, সেই প্রকাশিত বস্তুই হচ্ছে এই পরিদৃশ্যমান জীবজগৎ। তাই এই জগৎটাই হচ্ছে আত্মার রূপ। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। আজকের পূর্বাভাস পাঠ পর্ব এখানেই শেষ করলাম। ধন্যবাদ।